এখানে বাড়তি মানুষের চাপ নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমি তোমাকে খাওয়াতে পড়াতেও পারবো না। তুই ভালো থাকিস বাবা, তোর মা না হয় এই পথেই পড়ে থাকবে। ও, আপনি সেই কুলাঙ্গার ছেলে যিনি তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? আজ তুমি আমার মায়ের পাশে দাঁড়িয়ে আমার ব্যবসা সর্বনাশ করছো। সৃষ্টিকর্তা মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আয় রে তোরা শুনবি যদি, আয় তাড়াতাড়ি, দরজা খুলে দাঁড়িয়ে আছে তফিতুনস গল্প তোরি। সরলা দেবীর জীবনের একমাত্র স্বপ্ন ছিল তার ছেলে শ্যামলের বিয়ে। স্বামী মারা যাওয়ার পর তার ঘাড়েই সব দায়িত্ব এসে পড়ে। আর মেয়ের বিয়ে তো স্বামী বেঁচে থাকতেই দিয়ে দিয়েছেন। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন তিনি। আজ সেই কাঙ্ক্ষিত দিন। মা, একটা কথা ছিল। আজ তো সব নিয়ম কানুন শেষ, এবার তোমার গুছিয়ে নেওয়ার পালা। গুছিয়ে নেওয়ার মানে কি বলছিস বাবা? আজ থেকে তুমি তোমার মেয়ের কাছে গিয়ে থাকবে। আমি নতুন সংসার শুরু করছি, এখানে বাড়তি মানুষের চাপ নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমি তোমাকে খাওয়াতে পড়াতেও পারবো না। শ্যামল, হে তুই কি বলছিস? নিজের মাকে তুই আজ পর করে দিচ্ছিস? তোর বাবা চলে যাওয়ার পর আমি কি তোকে কোনো অভাব বুঝতে দিয়েছি? এই বাবার কথা তুলো না মা, সেই 8 বছর আগের কথা ভুলে গেছো? এই বোনের বিয়ের সময় বাবা আমাদের জমি বিক্রি করে ধুমধাম করে বিয়ে দিল। শুধু তাই নয়, জামাইবাবুকে ব্যবসার জন্য মোটা অঙ্কের টাকাও দিল। আর তখন আমি প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম আমার ভবিষ্যতের কথা ভাবুন, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। ওরে, তখন তোর আপার বিয়েতে ওটা দরকার ছিল। আর তোর বাবা তো তোকেও খুব ভালোবাসতেন। চুপ করো। সেদিন রাগের মাথায় বাবা বলেছিলেন আজকাল মেয়েরাও মা বাবার দায়িত্ব নেয়, আমাদের মেয়েও আমাদের দেখবে। খুব তো মেয়ের উপর ভরসা ছিল তোমাদের, তাহলে আজ আমার ঘাড়ে কেন? সেই দিন থেকে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম তোমার ব্যবস্থা তোমার ওই মেয়ের কাছেই হবে। 8 বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছি মা। আজ আমার শোধ নেওয়ার দিন। আমি ভাবতেও পারিনি তুই এতটা নিচে নামবি। ঠিক আছে বাবা, জমি জমার ভাগ চাই না, তোর দয়াও চাই না। আমি চললাম। ঈশ্বর, হে কি পরীক্ষা নিচ্ছ আমার! যার জন্য নিজের রক্ত জল করলাম, সেই আজ আমাকে পর করে দিল। শ্যামল, তুই একবারও ভাবলি না তোর মা কোথায় যাবে? ওরে শ্যামল, তুই ভালো থাকিস বাবা, তোর মা না হয় এই পথেই পড়ে থাকবে। ঘরে কি কেউ আছেন? ও বাবা, কেউ কি আছো ভেতরে? হ্যাঁ, কে কে এসেছেন? মা, আমি এখানে। সরলা দেবী ঘরের ভিতর ঢুকে দেখেন একটি ছেলে বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে। ছেলেটির বয়স ঠিক তার ছেলে শ্যামলের মতোই হবে। সরলা দেবী দ্রুত তার পাশে গিয়ে বসেন। ও বাবা, তোমার এ কি অবস্থা? আমি বাইরে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম, তোমার কান্নার শব্দ পেয়ে ভেতরে এলাম। মা,
আমার খুব কষ্ট হচ্ছে, সারা শরীর আগুনে পুড়ে যাচ্ছে। জল, একটু জল দিন মা। ওরে বাবা, এই যে আগুনের মতো উত্তাপ, তুমি একা ঘরে এভাবে পড়ে আছো কেন? তোমার কি কেউ নেই? ঈশ্বর, এই ছেলেটির জ্বর নামিয়ে দাও। মা, আপনি সারা রাত ঘুমাননি? ঈশ্বরকে ধন্যবাদ, তোমার জ্বরটা ছেড়েছে বাবা। এখন কেমন লাগছে? আপনি কে আমি জানি না মা, কিন্তু কাল রাতে আপনি যদি না আসতেন, তবে হয়তো আমি আজ ভোরের আলো দেখতে পেতাম না। নিজের জন্মদাত্রী মা নেই আমার, কিন্তু আজ আপনাকে দেখে মনে হচ্ছে ঈশ্বর আমাকে আমার কাছে মাকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু একটা কথা আমায় ভাবিয়ে তুলছে। কি কথা বাবা? আপনি এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে একা একা কোথায় যাচ্ছিলেন মা? আপনার সাথে কেউ নেই কেন? ওরে বাবা, কপালে সুখ না থাকলে কেউ কি আর স্বেচ্ছায় ঘর ছাড়ে? কাল আমার ছেলে শ্যামল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নিজের গর্ভধারিণী মাকে বের করে দিয়েছে? কেন মা? আজ থেকে 8 বছর আগের কথা। তখন শ্যামলের বাবা বেঁচে ছিলেন। আমাদের বড় মেয়ের বিয়ের সময় তিনি কিছু জমি বিক্রি করে অনেক ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন। জামাইকে কিছু টাকাও দিয়েছিলেন ব্যবসা করার জন্য। শ্যামল সেটা মেনে নিতে পারেনি। সে তার বাবার সাথে ভীষণ ঝগড়া করেছিল। রাগের মাথায় শ্যামলের বাবা তখন বলেছিলেন, আজকাল তো মেয়েরাও বাবা মাকে দেখে, আমাদের মেয়েও আমাদের দেখবে। শ্যামল সেই কথাটাকে গত 8 বছর ধরে বুকের ভেতর বিষের মতো পুষে রেখেছিল। কাল বিয়ের পরদিন সে আমায় সাফ জানিয়ে দিল, এখন থেকে আমি যেন আমার মেয়ের বাড়িতে গিয়ে থাকি। সে আর আমাকে খাওয়াতে পারবে না। পৃথিবীর নিয়ম কত অদ্ভুত। এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই মা। বাবা মা দুজনে আমায় ছেড়ে ওপারে চলে গেছেন। আমি সারাদিন এই একা ঘরে পড়ে থাকি। আর যার মা আছে সে তার মাকে পথের ভিখিরি করে দিল। ওই শ্যামল জানে না সে কি হারালো। মা, আপনাকে আর কোথাও যেতে হবে না। যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছেন। আর আজ আমার বিশ্বাস হচ্ছে ঈশ্বরই আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। আপনি কাল আমাকে সুস্থ করেছেন, আজ আমি আপনাকে আশ্রয় দেব। কি বলছিস বাবা? আমি তো তোর কেউ হই না। কে বলেছে কেউ হন না? আপনি আজ থেকে আমার মা। এই বাড়িটা আজ থেকে আপনার। আপনার এই ছেলে বেঁচে থাকতে আপনাকে আর একবেলাও না খেয়ে থাকতে হবে না, কিংবা পথে পথে ঘুরতে হবে না। আপনি এই ঘরের লক্ষ্মী হয়ে থাকবেন। সরলা দেবী হাউমাউ করে কেঁদে ফেলেন এবং ছেলেটিকে জড়িয়ে ধরেন। এক মা হারানো ছেলে আর এক সন্তান হারানো মা দুজনেই একে অপরের মাঝে নতুন পরিচয় খুঁজে পায়। অত তাড়াহুড়ো করিস না বাবা, গলায় আটকে যাবে। ভাতগুলো অন্তত শেষ করে ওঠ, অল্পই তো আছে। না মা, আজ আর দেরি করা যাবে না। অসুস্থতার জন্য গত কয়েকদিন দোকান খুলতে পারিনি। কাস্টমার এসে ফিরে গেছে। আজ তাড়াতাড়ি না পেলে পস্তাতে হবে মা, বড্ড দেরি হয়ে গেল। শরীরটা তো এখনো পুরোপুরি সারেনি বাবা, একটু জিরিয়ে গেলে হতো না? না না, উপায় নেই মা, ঘরে চাল বাড়ন্ত। আজ না গেলে কাল উনুন জ্বলবে না। আমি আসছি মা, তুমি নিজের খেয়াল রেখো।
মুখটা অমন কালো হয়ে আছে কেন বাবা? শরীর খারাপ লাগছে? না মা, শরীর ঠিক আছে, কিন্তু আজ সারাদিনে মাত্র এই কটা টাকায় বিক্রি হলো। কাল এটা দিয়েই বাজারে সদাই করো। খুব টানাটানি পড়ে গেল মা। এত কম কেন বাবা? তোর তো ভালোই বিক্রি হতো। কপাল খারাপ মা, আমার দোকানের ঠিক পাশেই একটা বড় নতুন দোকান খুলেছে। তারা সব নিত্য নতুন ডিজাইনের বিদেশি পোশাক তুলছে। মানুষ ঝকঝকে আধুনিক জিনিস চাই, আর আমার দর্জি কাকাও খুব অসুস্থ, কাপড়গুলো ঠিকমতো সেলাই করে দিতে পারছেন না। বুঝতে পারছি না মা, এই প্রতিযোগিতায় আমি টিকবো কি করে? আমি খুব বিপদে পড়ে গেলাম। শোন বাবা, বিপদে ধৈর্য হারাতে নেই। একটা কথা বলবো, আমি কিন্তু হাতের কাজ জানি। ছোটবেলা থেকে সুই সুতোর কাজে আমি খুব দক্ষ ছিলাম। পাড়ার সবাই আমার হাতের নকশা দেখার জন্য ভিড় করত। তুমি হাতের কাজ জানো মা? হ্যাঁ রে, তুই যদি বলিস তবে আমি তোর দোকানের কাপড়ে নিজের হাতে কিছু নকশা আর সেলাই করে দিতে পারি। হাতের কাজের ডিজাইন এখনকার বাজারে খুব চলে। নতুন দোকানের সাথে পাল্লা দিতে হলে আমাদের একটু অন্যরকম কিছু করতে হবে। তুমি সত্যি পারবে মা এত খাটুনি সইতে? সন্তানের জন্য মা সব পারে বাবা, তুই চিন্তা করিস না। তোর মা থাকতে তোর দোকান বন্ধ হবে না। তবে তাই হোক মা। তাহলে কালকে আমি পাইকারের কাছ থেকে ধারে কিছু থান কাপড় কিনে এনে দেবো। তুমি তোমার পছন্দ মতো নকশা করে দিও। কে জানে, হয়তো তোমার হাতের ছোঁয়াতেই আমাদের দিন ফিরে আসবে। মা, ও মা, দেখে যাও আজ কি হয়েছে। কি হয়েছে রে বাবা? এত চিৎকার করছিস কেন? শরীর ঠিক আছে তো? শরীর একদম চনমনে মা। বিশ্বাস করো, তুমি যে কটা কাপড় সেলাই করে দিয়েছিলে সেগুলো দোকানে তোলার একদিনের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। ক্রেতারা এসে শুধু তোমার হাতের কাজের নকশা খুঁজছে। তারা বলছে এমন নিখুঁত কাজ তো বড় বড় দোকানেও পাওয়া যায় না। সত্যি বলছিস বাবা? আমার হাতের কাজ মানুষের পছন্দ হয়েছে? শুধু পছন্দ নয় মা, রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে। কিন্তু মা, একটা চিন্তা হচ্ছে, ক্রেতারা আরো কাপড়ের অর্ডার দিয়ে গেছে। তুমি একা মানুষ, এত তাড়াতাড়ি এতগুলো কাপড় কিভাবে সেলাই করবে? এগুলো তো একদিনেই শেষ হয়ে গেল। তোমার শরীরের উপর তো অনেক চাপ পড়বে মা। তুই চিন্তা করিস না বাবা, আমি একা নই। আমি একটা ব্যবস্থা করেছি। এই কদিনে গ্রামের অনেক মা বোনেদের সাথে আমার কথা হয়েছে। তাদের মধ্যে অনেকেই খুব ভালো সেলাইয়ের কাজ জানে, কিন্তু কাজ করার সুযোগ পায় না। তার মানে তুমি বলতে চাইছো? হ্যাঁ বাবা, আমি ঠিক করেছি তাদের সবাইকে সাথে নিয়ে কাজ শুরু করব। আমি তাদের নকশা বুঝিয়ে দেব। আমরা সবাই মিলে একসাথে কাপড় তৈরি করব। এতে যেমন আমাদের দোকানের অভাব মিটবে, তেমনি ওই অসহায় মেয়েগুলোর সংসারেও দুটো পয়সা আসবে। সবার দুঃখ একসাথে ঘুচবে রে বাবা। পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে যে কোনো অন্ধকারকে জয় করা যায়। সরলা দেবী শুধু নিজের আশ্রয় খুঁজে নেননি, বরং গ্রামের আরও 10 জন নারীর আশ্রয়ের পথ তৈরি করে দিলেন। মাধবের ছোট দোকানটি আজ এক বিশাল কারখানায় রূপ নিতে চলেছে। মায়ের হাতের জাদু আর ছেলের নিষ্ঠা মিলেমিশে এক নতুন রূপকথা তৈরি করল। মা, আজ বুঝতে পারছি, সেদিন তুমি আমার বাড়িতে আসোনি, স্বয়ং লক্ষ্মী এসে আমার ঘরে পা রেখেছিলেন। না রে পাগল, আমি শুধু তোর মা। আর একজন মা তার সন্তানের জন্য সেরাটাই দিতে চায়। এখন থেকে আমরা আর একা নই বাবা, এই পুরো গ্রামটাই আমাদের পরিবার। এই মানতে হবে ভাই, আপনার দোকানের কাপড়ের কালেকশন তো দারুণ। বিশেষ করে এই হাতের কাজের নকশাগুলো, এগুলো কোথা থেকে আনিয়েছেন? কোনো বড় শহরের হোলসেলার নাকি? আরে না ভাই, এগুলো বাইরের কোনো কারখানার নয়। এসবই আমার মা নিজে তৈরি করেন। আমাদের বাড়িতে ছোটখাটো একটা কর্মশালা বানিয়েছেন তিনি। উনার হাতের ছোঁয়াতে এই সাধারণ কাপড়গুলো অসাধারণ হয়ে ওঠে। ভাগ্য করে এমন মা পেয়েছেন ভাই।
আপনার মা আপনাকে কত সাহায্য করছেন, কত গুণবতী তিনি। আর আমার মা একেবারে অপয় আর অকেজো ছিল, শুধু বসে বসে খাওয়ানো ছাড়া আর কোনো কাজে আসতো না। শেষ পর্যন্ত আপদ বিদায় করেছি, তা এখন শান্তিতে ব্যবসা করছি। এ কি বলছেন আপনি? নিজের মা সম্পর্কে এমন কথা বলতে আপনার জিভ কাঁপলো না? মা কি কখনো অকেজো হয়? আরে ভাই, আপনি রাগ করছেন কেন? আমি তো সত্যিটাই বলছি। মা হচ্ছেন আমাদের মাথার উপর সেই বটগাছের ছায়া, যিনি প্রতিটা মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে নিজের সন্তানের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। মা না থাকলে আজ আমি এই অবস্থানে থাকতাম না। আপনি যা বলবেন তা ঘোরতর পাপ। দয়া করে আমার দোকান থেকে এক্ষুনি যেতে পারেন আপনি। সময়ের চাকা ঘুরল ঠিকই, কিন্তু দুজনের ভাগ্য বদলে গেল দুই দিকে। একদিকে শ্যামলের বড় দোকানে আজ খাঁ খাঁ শূন্যতা, ক্রেতার বদলে সেখানে এখন কেবল ঋণের বোঝা আর দুশ্চিন্তার কালো মেঘ। আর অন্যদিকে মাধবের সততার পরিশ্রমে এসেছে সুখের জোয়ার। কাঁচা বাড়ি থেকে বাড়ি এখন পাকা হয়েছে। মাধব এখন নিজের ছোট্ট একটা কারখানা দিয়েছে, আর তার দোকানের নাম দিয়েছে সরলা বস্ত্র বিতান। একটু বামে দিন। না 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 না, আরেকটু আরেকটু। কালকেই মাকে নিয়ে আসবো, দেখাবো। দেখো মা, এই তোমার সেই সরলা বস্ত্র বিতান। তোমার আশীর্বাদে আজ এই দোকানটা এত বড় হয়েছে। মা, তুমি এখানে? এ কি, আপনি নাকি মা বলে ডাকছেন কেন? উনি তো আমার মা। তোমার মা? ওনার পেটের সন্তান আমি। ও, আপনি সেই কুলাঙ্গার ছেলে যিনি তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। চুপ করো। আজ তুমি আমার মায়ের পাশে দাঁড়িয়ে আমার ব্যবসা সর্বনাশ করছো। তুমি আমার মাকে দখল করে নিয়েছো। ব্যর্থতার গ্লানি যখন হিংসায় রূপ নেয়, তখন বিবেক অন্ধ হয়ে যায়। নিজের পতন দেখে অনুতাপের বদলে শ্যামলের মনে আজ কেবল বিষাক্ত ঈর্ষা। মাঝখানে পাথর হয়ে দাঁড়িয়ে মা সরলা দেবী। একপাশে তার গর্ভজাত সন্তান, অন্য পাশে কর্মে তপ্ত সোনার মতো খাঁটি আর এক সন্তান। ভাবতে পারছো, ওই রাস্তার ছেলেটা আমার মাকে দিয়ে ব্যবসা পেতে বসে রয়েছে। আমার দোকানের কাস্টমার সব ওদিকে চলে যাচ্ছে, আর মা দিব্যি ওর পাশে দাঁড়িয়ে হাসছে। শোনো, রাগ করে লাভ নেই। এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তুমি বরং এক কাজ করো, কালই গিয়ে মাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনো। মা বাড়িতে এলে ওনার সব কাজ, সব নকশা আমাদের হবে। তোমার ব্যবসায় আবার জোয়ার আসবে। মা তো মাই, একটু কাঁদলেই গলে যাবে। মা, ও মা, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া ঘরটা একেবারে অন্ধকার হয়ে গেছে। ওই দিন রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি। চলো 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 মা, নিজের ঘরে ফিরে চলো। তোমার বৌমাও তোমাকে নিতে এসেছে। হ্যাঁ মা, চলুন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনাকে ছাড়া আমাদের একদম চলছে না। তোদের ভুল ভেঙেছে নাকি তোদের ব্যবসায় ধস নেমেছে বলে আজ আমার কথা মনে পড়লো? এ কি বলছো মা? তুমি কি নিজের ছেলের ওপর বিশ্বাস করছো না? এই পরগাছা ছেলেটার পাল্লায় পড়ে তুমি আমাদের পর করে দিচ্ছ। চুপ কর শ্যামল, মাধবকে পরগাছা বলিস না। যেদিন তুই তোর জন্মদাত্রী মাকে মাঝরাতের বৃষ্টির মধ্যে রাস্তায় ছুঁড়ে ফেলেছিলি, সেদিন এই ছেলেটাই নিজের মায়ের মতো আমায় আগলে রেখেছিল। ও আমার মাথায় ছায়া হয়ে দাঁড়িয়েছিল বলেই আমি আজ বেঁচে আছি। মা, একবার চলো তো ঘরে, সব ঠিক হয়ে যাবে। না রে শ্যামল, কিছুই আর ঠিক হবে না। তুই ভুলে গেছিস যে বাড়িতে তুই থাকিস সেটা তোর বাবার কষ্টের উপার্জনে তৈরি। ওই বাড়িটা কিন্তু আমার নামে দিয়ে গেছে তোর বাবা। সে হয়তো আগেই তোকে বুঝে গিয়েছিল রে, কিন্তু ভয় পাস না। আমি তোর মতো অতটা নীচ নই যে তোকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেব। তুই যেখানে আছিস সেখানেই থাক, আর আমাকেও আমার মতো শান্তিতে থাকতে দে। যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে। তুই যদি সেদিন আমায় বের করে না দিতিস, তবে আমি কোনোদিন নিজেকে চিনতে পারতাম না। এই বয়সেও যে আমি চাইলে নিজের পায়ে দাঁড়াতে পারি, 10টা মানুষের অন্ন সংস্থান করতে পারি, সেটা তুই আমাকে শিখিয়েছিস।
তোকে অনেক ধন্যবাদ রে শ্যামল। মা, আমাদের অবস্থা খুব খারাপ মা। মনে রাখিস শ্যামল, সৃষ্টিকর্তা মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তুই যা করেছিস তার ফল তোকে ভোগ করতেই হবে। মাধবী এখন আমার আসল ছেলে, ওর সঙ্গেই আমার বাকি জীবনটা কাটবে। এখন তোরা আসতে পারিস। মা, মা তুমি আজ সবার মুখ উজ্জ্বল করলে মা। মায়েদের হারতে নেই রে বাবা, চল, অনেক কাজ বাকি। সম্পর্ক শুধু রক্তে হয় না, সম্পর্ক হয় মায়া আর সম্মানে। সরলা দেবী আজ আর কারো দয়ার পাত্রী নন, তিনি আজ এক বিজয়ী জননী। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে জানান। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার নতুন ভিডিও নিয়ে আসছি আমরা। দেখা হবে আগামী পর্বে।